ফোনের 5টা ক্রিম সেটিং আলোচনা করব। ক্রিম সেটিং মানে কি? দুর্দান্ত এবং যে সেটিংগুলো আপনি অন্য কোনো ভিডিওতে নর্মালি পাবেন না। খুব পরিশ্রম করেই এক জায়গায় করতে হয় এবং আপনাদের জন্যই এই পরিশ্রমটা করি, কারণ আপনারা রেসপন্স তেমনটি দেন। তো প্রথমবার যদি এই চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো আপনার থেকে আমি আশা করতেই পারি। তো চলুন শুরু করি। প্রথম দেখুন, প্রথমটা নতুন আপডেট এবং এটার কিন্তু খুব বেশি প্রয়োজন আপনার যখন তখন হয়। কেন? চলুন দেখে নিই। প্রথমে চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এবার আপনার যে জিমেলের লোগো বা প্রোফাইল এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি নিচে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর উপরে রয়েছে জেনারেল, এই জেনারেল এখানে ক্লিক করে দেবেন। এবারে এখানে স্ক্রল করে নিচের দিকে আসুন, একটা অপশান দেখুন রয়েছে যেটা বাই ডিফল্ট অফ করা রয়েছে। আপনি অন করলে কি সুবিধা পাবেন দেখুন। এখানে দেখুন অটোমেটিক্যালি আর্কাইভ ট্যাব, এই জায়গাটা খেয়াল করুন। আমি অন অফ করছি, এই জায়গাটায় খেয়াল করুন। এই জায়গাটা আপনি অন করে দেবেন, তাহলে কি হবে? অটোমেটিক্যালি আর্কাইভ ট্যাব। তো এটা যদি অন করে দেন কি সুবিধা পাবেন দেখুন। আমরা আমাদের ফোনে প্রচুর অ্যাপ ইনস্টল করে রেখেছি, আগে থেকেও কিছু অ্যাপ ছিল যেগুলো অনেকটা ব্যাকগ্রাউন্ডে রান করে। এবারে কোনো কারণে আপনার যদি মেমোরি কম হয়ে আসে, স্পেস কম হয়ে আসে, সেক্ষেত্রে অনেক সময় ফোন হ্যাং হয়, ল্যাগ হয়, স্লো হয়, এক্সেট্রা অনেক রকম প্রবলেমের মধ্যে আমরা পড়ে যাই। এই যে অপশান, এটা শুধুমাত্র অন করে দেবেন, তাহলে কি হবে? যে অ্যাপগুলো আপনি খুব কম ইউজ করছেন বা অনেক দিন ইউজ করেন না, সেইগুলো অটোমেটিক্যালি আর্কাইভডের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো রান হবে না, তাদের অ্যাক্টিভিটি কমে যাবে। অর্থাৎ ওই অ্যাপগুলো কোনো রকম আর জায়গা নষ্ট করবে না, ডেটা খরচ করবে না, বা আপনার ফোনের উপরে এফেক্ট ফেলবে না। স্লো, হ্যাং, ল্যাগ এই জাতীয় প্রবলেমের জন্য তারা আর সক্রিয় থাকবে না। অনেকটা কিন্তু হেভি ফ্যাসিলিটি, এই একটা মাত্র সেটিংয়ে আপনি কিন্তু অনেক রকম সুবিধা পাচ্ছেন। এটা যদি অন না করে থাকেন অবশ্যই অন করে নেবেন। এই অপশান যদি না থাকে প্লে স্টোরটাকে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। প্লে স্টোর কীভাবে আপডেট করতে হয় অবশ্যই আপনি জানেন, না জানলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবার দ্বিতীয় আপডেট খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকের ডেটে কিন্তু গুগল ম্যাপের ব্যবহার প্রায় প্রত্যেকে করি। এবারে নতুন একটা আপডেট এসেছে। আপডেটটা কেমন এবং কিভাবে কাজে আমরা লাগাতে পারি চলুন দেখে নিই। খুব ইম্পর্টেন্ট এবং খুব কার্যকারী আজকের ডেটে, কারণ গুগল ম্যাপ আমাদের কিন্তু আজকের ডেটে প্রত্যেক দিন লাগে। তো আমি ম্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে সাধারণত সবসময় চেষ্টা করবেন এখানে লোকেশানটা অন করে দিতে। লোকেশান অন করলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায়। এবার মেন যে অপশান সেটা কোথায় আছে? এখানে ম্যাপের যে সেটিং, ম্যাপের সেটিং কোথায় থাকে? এই জায়গাটা দেখুন, আমি অন করছি, এই যে আরেকবার দেখাচ্ছি, এই যে এখানে আছে। এবারে নতুন যে আপডেটটা এসেছে, আপডেটটা কি? এখানে দেখুন ম্যাপ ডিটেলসের ভেতরে একটা রয়েছে এয়ার কোয়ালিটি, এখানে দেখুন নিউ লেখা আছে। এই নিচে সবার শেষে এই এয়ার কোয়ালিটির এই জায়গাটায় যখন আমি ক্লিক করব, এখানে দেখুন নো ইনফরমেশান ইন দিস এরিয়া, ঠিক আছে? এবারে এই জায়গাটায় দেখুন, এবারে এখানে দেখুন নিচে কি লেখা আছে? এয়ার কোয়ালিটি ইন টাকি। অর্থাৎ আমি যেহেতু এই মুহূর্তে টাকিতে রয়েছি, তো এখানকার এয়ার কোয়ালিটি কেমন আছে? আপনি যদি কোথাও বেড়াতে যান, অন্য কোনো প্লেসে, সেখানকার এয়ার কোয়ালিটি কেমন আছে সেটা কিন্তু খুব ইজিভাবে এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে ওখানে আপনার এই মুহূর্তে থাকাটা ঠিক হচ্ছে কি উচিত হচ্ছে না, ঠিক আছে? কারণ এয়ার পলিউশন বা এয়ার কোয়ালিটিটা কিন্তু অবশ্যই খুব বেশি আপনার স্বাস্থ্যের পক্ষে দরকার। এবার এখানে দেখুন নিচে কি লেখা রয়েছে? ইন্ডিয়া ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এবার আপনি দেশের মানুষ হবেন, সেই দেশের যে ইন্ডেক্স রয়েছে সেটাই শো করে যাবে। এটাতে কোনো সমস্যা নেই, সমস্যা কোনোটাই নেই যদি আপনি এটাকে মেনটেন করে নিজের সুবিধায় ব্যবহার করতে পারেন। এখানে দেখুন অ্যাবাউট এয়ার কোয়ালিটি ইনফো, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন, যেখানে আপনি এখান থেকে দেখুন অনেকটা পড়ে নিতে পারবেন যে কোন ধরনের এয়ার কোয়ালিটিতে বা পলিউশনের মধ্যে থাকাটা খারাপ, বা কোথায় আপনি ভালোভাবে নিশ্চিন্তে থাকতে পারেন এক্সেট্রা। এটা কিন্তু আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আপনার বাচ্চা থেকে শুরু করে আপনার বয়স্ক বাড়ির কেউ থাকলে বা আপনার নিজেরও কিন্তু খুব বেশি কাজে লাগে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই কাজে লাগাবেন। এবার 3 নম্বরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে একটা সেটিং রয়েছে যেটা কিন্তু আজকের ডেটে আপনার জানা দরকার।
তো ক্রোম ব্রাউজার যখন আমি ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে দেখুন এখানে ফেসবুকটা আমি করে রেখেছিলাম বলে ফেসবুক ওপেন হয়ে গিয়েছে। তো যাই হোক, মেন যে বিষয় এখানে দেখুন না, facebook.com, তারপরে একটা প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনে ক্লিক করলে কি হয়, নতুন একটা ট্যাব আমরা ওপেন করতে পারি, যেখানে আমরা আবার সার্চ করতে পারি। এখানে দেখুন, এখানে এই যে নিউ ট্যাব, ঠিক আছে। এবারে আমরা এটাকে কিন্তু আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। কিভাবে কাস্টমাইজ করব চলুন দেখে নিই। এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, এখানে আছে সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন লেখা আছে টুল বা শর্টকাট। এই টুল বা শর্টকাটের এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন অপশান 4টে রয়েছে। প্রথমটা তো আপনি ইউজ করতেই পারেন, কারেন্ট রেকমেন্ডেশন যেটা থাকবে সেইটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে এখানে। তারপরে রয়েছে নিউ ট্যাব, যেটা প্লাস আইকন, যেটা আপনি জানেন। আপনি চাইলে এই জায়গাটা শেয়ার দিস পেজ, অর্থাৎ পেজটা শেয়ার করার জন্য ইউজ করতে পারেন, অর্থাৎ ওই জায়গাটায় শেয়ারের অপশানটা থাকবে। এবং আপনি চাইলে ওই জায়গাটায় ভয়েস সার্চের অপশানও নিয়ে আসতে পারেন, অর্থাৎ যদি ভয়েস সার্চের অপশান আনেন সেক্ষেত্রে দেখুন এখানে আপনি যদি এখানে সার্চ করেন, এখানে দেখুন ভয়েস সার্চের অপশান চলে এসেছে, অর্থাৎ এখানে মাইকে ক্লিক করে এবার কিন্তু আপনি সার্চ করতে পারবেন কোনো বিষয়। তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার বলে আমার মনে হয়। আপনার কেমন লাগলো, এবং ভিডিওর যে এখনও পর্যন্ত 3টে পয়েন্ট বললাম কেমন লাগছে? একটা লাইক তো অবশ্যই অলরেডি করেছেন, না করে থাকলে আর দেরি কিসের? আর শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরও অবশ্যই এই বিষয়ে জানিয়ে দিন, কারণ এগুলো আজকের ডেটে খুব ইম্পর্টেন্ট। চলুন এবার 4 নম্বর পয়েন্টের দিকে এগিয়ে যাই। 4 নম্বর পয়েন্টের জন্য আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে একটা দুর্দান্ত অপশান রয়েছে, যেটার ইউজ আমরা অনেকে করি না, আজকের পর থেকে আপনি অন্তত করবেন। কি আছে সেটা? আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন, চলে আসার পর এখানে আপনি সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? লিখে দেবেন সাউন্ড, SOUND। সাউন্ড লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো সাউন্ড চলে আসবে। আপনি এখান থেকে যে অপশানে ক্লিক করবেন সেটা হচ্ছে স্ক্রিনশট সাউন্ড। এবার আপনার যদি স্ক্রিনশট সাউন্ড ডাইরেক্ট পেয়ে যান ভালো, যদি না পান খুঁজে নেবেন একটু, যেটা মেন বিষয়। আমরা এই স্ক্রিনশট সাউন্ডের ভেতরে একটা সেটিং অন অফের মাধ্যমে অনেক কিন্তু সুবিধা পেতে পারি। আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় ক্লিক করি, অর্থাৎ স্ক্রিনশট নিই, এবং সেখানে একটা আওয়াজ হয়, এবং আপনি যদি চান যে আপনি স্ক্রিনশট দেবেন কিন্তু এই আওয়াজটা হবে না, এই টোনটা হবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে অফ করে দেবেন। তাহলে কিন্তু এই স্ক্রিনশট যখন আপনি নেবেন তখন আওয়াজ হবে না। আপনি চাইলে অবশ্যই এটা অন করে রাখতে পারেন, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। আপনি এমন জায়গায় স্ক্রিনশট দিচ্ছেন বা এমন সিচুয়েশান স্ক্রিনশট দিচ্ছেন, সেখানে আওয়াজ হলে একটা প্রবলেম হয়। তো এই প্রবলেম কিন্তু আপনি ইজিভাবে সলভ করতে পারেন এটা অফ করে রেখে। এবার 5 নম্বর পয়েন্টটা আমরা প্রত্যেকেই ফেস করি, এটা একটা প্রবলেম। আর সেই প্রবলেমটা কি, যদি আপনি নতুন ফোন কিনে থাকেন, সে যে কোম্পানির ফোন কিনুন না কেন, 2-1টা কোম্পানি বাদে ম্যাক্সিমাম কোম্পানির ফোনে যেটা করেছে সেটা হচ্ছে গুগল ডায়ালার দিয়ে রেখেছে। আর গুগল ডায়ালারের প্রবলেমটা কি, সেটা হচ্ছে আপনি যদি কারোর সাথে কল করছেন বা কারোর কল রিসিভ করেছেন, সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনে যদি কল রেকর্ড করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। কারণ কি, অ্যানাউন্সমেন্ট হয় যে আপনার কল রেকর্ড করা হচ্ছে। আপনি যখনই স্টপ করবেন বলে দেবে আপনার কল রেকর্ড স্টপ হচ্ছে, মানে কল রেকর্ড শেষ হয়েছে। এই জাতীয় প্রবলেমগুলো চলে আসছে, এবং এটা একটা সমস্যা। তো এই সমস্যা কিন্তু গুগল সলভ করে দিয়েছে। আপনি এখন থেকে চাইলে এই প্রবলেমে আপনাকে আর পড়তে হবে না। তো কিভাবে সেটা করবেন চলুন দেখে নিই। তো আপনি কি করবেন, আপনি যে এই ডায়ালারের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে উপরে রয়েছে 3 ডট পয়েন্ট। এই 3 ডট পয়েন্টের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে রয়েছে সেটিং। এই সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কল রেকর্ডিং এই জায়গাটায় আসবেন। আসার পর স্ক্রল করে এখানে নিচের দিকে আসবেন। এখানে দেখুন নিচে, একদম নিচে লেখা রয়েছে প্লে অডিও টোন ইনস্ট্যান্ট অফ ডিসক্লাইমার। এটা বাই ডিফল্ট অফ থাকবে, আপনাকে এটাকে অন করতে হবে। যখন অন করতে চাইবেন, এখানে একটা রেকর্ডিং কনসেন্টের মধ্যে গুগল কিছু শর্ত রেখেছে, এটাই বলার চেষ্টা করছে। দেখুন, আপনি চাইলে এই টোনটা বন্ধ করতে পারেন, কিন্তু একটা বিপ আওয়াজ হবে, খুব সামান্য হলেও হবে। কিন্তু আপনি এই যে অ্যানাউন্সমেন্ট, এটাকে বন্ধ করতে পারেন, এবং এটা বন্ধ করলে আপনার হয়তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে না, কিন্তু তার জন্য যদি কোনো রকম প্রবলেম হয় কখনো, যে আপনি কারোর অনুমতি ছাড়াই কল রেকর্ড করছেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা আসলে,
কোনো রকম দায় কিন্তু গুগল নেবে না। তো এই শর্ত যদি আপনি মেনটেন করতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারেন, তাহলে এগ্রি করে দেবেন। এগ্রি করলে এটা অন হয়ে যাবে। তারপর থেকে যদি কখনো আপনি কল রেকর্ড করেন, একটা ছোট্ট আওয়াজ হবে, যেটা খুবই সামান্য, কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট হবে না। তো আজকের ভিডিওতে এই 5টা পয়েন্ট, কোন পয়েন্টটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।